প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ফেব্রুয়ারি নির্বাচন গণভোট হবে, অবাধ ও শান্তিপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা। অন্যদিকে আগামী সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট। এভার কেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন, হাসপাতালের খোলা মাঠে ওঠানামা করবে হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রের 19 দেশে অভিবাসন কার্যক্রম সম্পূর্ণ বন্ধের ঘোষণা ট্রাম্পের। ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল 9 টাকা, খোলা তেল 5 টাকা। অনুমতি না নিয়ে দাম বাড়ানোয় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার। কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে তুলে এনেছে চীন, যুক্তরাষ্ট্র পারেনি, কারণ তারা চায়নি। 3 দফা দাবিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন। নিরাপদ ও প্রযুক্তি নির্ভর নগর গঠনে চট্টগ্রামের সড়কে বসছে এআই ভিত্তিক সিসিটিভি ও স্মার্ট সড়ক বাতি। ট্রাম্পের হস্তক্ষেপে মুক্তি পেলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট। অন্যদিকে ক্ষমতার নিশ্চয়তা পেলে দেশ ছাড়তে রাজি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। রাজাকার আল বদরদের জন্য আওয়ামী লীগে ঠিক ছিল বললেন মির্জা আব্বাস। নিঃশর্ত ক্ষমা চাইলেন পান্না, লড়বেন না শেখ হাসিনার কোনো মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে বলে আশা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বুধবার মিরপুর সেনানিবাসে এনডিসি ও এএফডব্লিউসি 2025-এর সমাপনীতে তিনি একথা বলেন। বাংলাদেশের কৌশলগত অবস্থান সুযোগ সৃষ্টি করেছে এবং সশস্ত্র বাহিনীর নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট করেছেন। রিটে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা করার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না এ মর্মে রুল চাওয়া হয়েছে এবং রুল শুনানি পর্যন্ত নির্বাচন কার্যক্রম স্থগিতের আবেদন জানানো হয়েছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার কারণে নিরাপত্তার অংশ হিসেবে বুধবার সকালে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একটি প্লাটুন প্রধান গেটে এবং অন্যটি আশপাশে টহলে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সোমবার রাতে নিরাপত্তার জোরদার ও বিএনপি নেতাকর্মীদের ভিড় নিয়ন্ত্রণে পুলিশ ব্যারিকেড স্থাপন করে। এদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের কাছে 2টি খোলা মাঠে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে এসএসএফ এর প্রোটোকলে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠানামা করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার বিষয়টি জানায়। মার্কিন সরকারের একটি অভ্যন্তরীণ স্মারকে জানানো হয়েছে, আফগানিস্তান, ইয়েমেন, হাইতি সহ 19 দেশের নাগরিকদের অভিবাসন আবেদন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইউএসসিআইএস জানায়, জুনে প্রেসিডেন্ট ট্রাম্প যেসব দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেন তাদের গ্রিন কার্ড ও নাগরিকত্ব আবেদনও স্থগিত করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় ভেনেজুয়েলা, সুদান ও সোমালিয়াও আছে। সাম্প্রতিক দিনে 2 ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনায় একজন নিহত হওয়ার পর অভিবাসন নিয়ন্ত্রণ আরও কঠোর করার ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে লিটারে 9 টাকা সয়াবিন তেলের দাম বাড়িয়েছে আমদানিকারক ও বাজারজাতকারীরা। এতে ভোক্তারা বিপাকে পড়েছেন। ভোক্তা সংশ্লিষ্টরা বলছে, আগাম ঘোষণা ছাড়া দাম বাড়ানো অন্যায় এবং সরকারকে বিষয়টি তদন্ত করা উচিত। আমদানিকারকদের সংগঠন দাবি করছে, বিশ্ববাজারে দাম বাড়ায় সরকারকে অবহিত করে সমন্বয় করা হয়েছে। তবে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, তারা আবেদন পেলেও দাম বাড়ানোর অনুমোদন দেয়নি। এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, সরকার দাম বৃদ্ধির বিষয়ে অবগত ছিল না এবং কোম্পানিগুলোকে আইনগত ব্যবস্থার আওতায় আনা হবে। তিনি জানান, ব্যবসায়ীরা সামগ্রিকভাবে দাম বাড়িয়েছে, যা গ্রহণযোগ্য নয়। চীন বিশ্বায়নের সবচেয়ে বড় সুফলভোগী 1990 সালে, যেখানে 83% মানুষ দিনে $3 নিচে আয় করত।
2019 সালে তা শূন্যে নামে। বিপরীতে যুক্তরাষ্ট্রে এখন 40 লাখের বেশি মানুষ একই মাত্রার দরিদ্রতায় বাস করছে, যা জনসংখ্যার 1.25% এবং 35 বছরে এই সংখ্যা 3 গুণ বেড়েছে। উৎপাদনশীলতা ও এআই চালিত অগ্রগতি সত্ত্বেও যুক্তরাষ্ট্র দারিদ্র্য মোকাবেলায় পিছিয়ে। চীনের তুলনায় মাথাপিছু আয় 6 গুণ বেশি হলেও হতদরিদ্র মানুষের সংখ্যা যুক্তরাষ্ট্রেই বেশি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা 3 দফা দাবি বাস্তবায়নে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। বুধবার থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম বন্ধ থাকবে এবং উপজেলা ও থানা শিক্ষা অফিসের সামনে অবস্থান নেবেন শিক্ষকরা। মঙ্গলবার প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা এটি ঘোষণা করেছেন। দাবি বাস্তবায়নে 22 দিন পার হলেও কোনো অগ্রগতি না হওয়ায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রামকে নিরাপদ ও প্রযুক্তি নির্ভর নগর গড়তে স্মার্ট সড়কবাতি ও এআই ভিত্তিক সিসিটিভি নজরদারি স্থাপনের প্রকল্প শুরু করেছে। ইমপ্লিমেন্টেশন অফ স্মার্ট লাইটিং উইথ এআই বেসড সিসিটিভি শিরোনামে প্রকল্পটির ডিপিপি তৈরির জন্য 4 সদস্যের কমিটির তথ্য সংগ্রহ, সড়ক নির্বাচন ও প্রাথমিক কাঠামো চূড়ান্ত করছে। বাস্তবায়িত হলে নগর আলোকিত, নিরাপদ ও আধুনিক ডিজিটাল মনিটরিং ব্যবস্থাপন্ন হবে। মার্কিন কারাগার থেকে মুক্তি পেয়েছেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজ। মাদক সংক্রান্ত মামলায় প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমা ঘোষণার পর সোমবার পশ্চিম ভার্জিনিয়ার ইউএসপি হেজেলটন কারাগার থেকে তিনি মুক্তি পান। হার্নান্দেজ গত বছরের মার্চে কোকেন আমদানির ষড়যন্ত্র ও মেশিনগান রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে 45 বছরের কারাদণ্ড পান। তার স্ত্রী আনা গার্সিয়া দে হার্নান্দেজ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সাধারণ ক্ষমার নিশ্চয়তা পেলে দেশ ছাড়তে প্রস্তুত, এমন তথ্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে 21 নভেম্বরের ফোনালাপ থেকে পাওয়া গেছে। আলাপের সময় ট্রাম্প মাদুরোকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব দেন, আর মাদুরো পাল্টা শর্ত হিসেবে নিজের ও পরিবারের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সাধারণ ক্ষমা চেয়েছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মুক্তিযুদ্ধের সময় আলবদর ও রাজাকার হিসেবে পরিচিতরা আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। আওয়ামী লীগ তাদের জন্য ঠিক ছিল। তিনি আরও বলেন, নির্বাচনের সময় কিছু রাজনৈতিক দল ধর্ম ব্যবহার করে ভোটে ভয় দেখাচ্ছে, এমনকি কুপিয়ে মারার হুমকিও দিচ্ছে। বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে এক মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। মানবতা বিরোধী গুম, খুন ও নির্যাতনের পৃথক মামলায় পলাতক শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার জন্য না আসায় তাকে বুধবার আদালতে তলব করা হয়। পরে তিনি হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করে স্টেট ডিফেন্স পদ থেকে অব্যাহতি চান এবং ট্রাইব্যুনাল নতুন স্টেট ডিফেন্স নিয়োগ করে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.